গাইজ আসসালামু আলাইকুম। এখন আবার চলে আসছি আমি। এই যে দেখুন, করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে ভাজি করেছিলাম দুপুরে, সেটা এত মজা হয়েছে যে সবার কাছে খাওয়া শেষ। এজন্য আবার আমার ছেলে বলছিল করলা চিংড়ি মাছ দিয়ে ভাজি করতে, এজন্য আবার করতে চলে আসছি। এই যে কেটে নিয়েছি আলু, করলা, পেঁয়াজ সব একসাথে কেটে নিয়েছি। এখন এটা ভাজি করবো এটার সাথে। আসলে চিংড়ি মাছ বলতেই একটা মজার জিনিস, এটা খেতে মজা। চিংড়ি মাছ মানে মজার একটা জিনিস। এটা যার সাথেই দেওয়া হোক সব কিছুর সাথেই ভালো লাগে। নুডলসের সাথে আমি নুডলস দিয়েও রান্না করি। চা খাচ্ছি আর রান্না করছি। যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। বেসিক্যালি সব সময়ের মতোই নর্মালি আমার যেটা হয়, যে আমি আদা রসুন বাটা বের করতে ভুলে গেছি। এখন আদা রসুন বাটা ছাড়াই আমাকে রাঁধতে হবে। গাছ চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। এই যে এখন আমি করলাটা দিয়ে দিচ্ছি। করলা, আলু আর পেঁয়াজ একসাথে। আসলে অল্প জিনিস সবসময় মজা লাগে। মাত্র একটা করলা দুপুরে আমি ভাজি করেছি, এজন্য এটা খুব মজা হয়েছে বোধ হয়। অল্প জিনিস খেতে ভালো লাগে। গাইস দেখুন, এই যে হয়ে গেছে আমার করলা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখুন। আমি এখন একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। বাস হয়ে গেছে আমার করলা আলু আর চিংড়ি মাছের ভাজি। আল্লাহ হাফেজ।